আমাদের বাড়ি সরস্বতী পুজোটা হয়েছিল রবিবার দিন, যেহেতু এবারে দুদিন পড়েছিল সরস্বতী পুজো। আমরা লাগন্তির দিন পুজো করেছিলাম। এইটা হলো আমার কাকি শাশুড়ির বাড়ি। কত সুন্দর সিংহাসনটা না। আজকে পিওর হাতে খড়ি দেবো, সেই জন্য পিও তো স্নান টান করে রেডি হয়ে বসে গেছে। আর এইদিকে আমরা বসে গেছি অঞ্জলি দেবো বলে, অনেকটাই পুজো হয়ে গেছে। এইগুলো হলো আমাদের নতুন মেহমান। আর এই ছোট্ট সোনাটা দাদু কিছুদিন আগে মারা গেছে, সে হলো অঞ্জলি দিতে পারবে না, তাই মনটা তার খারাপ। যাই হোক, আমরা অঞ্জলি দিতে বসে গেছি। আমরা সবাই মন্ত্র উচ্চারণ করছিলাম, আর সেই দেখে পিও কিন্তু মন্ত্র উচ্চারণ করতে শুরু করে দিয়েছিল। তার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে সে কিভাবে মন্ত্র পাঠ করছে। আর এইদিকে আমরা কিন্তু তা দেখে খুব খুশিও হচ্ছিলাম, একটু হাসিও পাচ্ছিল। তারপরে তার মাম্মাম স্লেটের মধ্যে কত সুন্দর কলকা করে সাজিয়ে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে না এই জিনিসটা। আর এদিকে ঠাকুরমশাই স্লেটটাকে মায়ের চরণে ঠেকিয়ে পুজো দিয়ে নিল, কারণ কি তার নতুন পড়াশুনোর জীবনটা শুরু হচ্ছে, তার তো আশীর্বাদ আগে দরকার। আর তার মা তো একটু শান্তি জল নিয়ে দিয়ে তাকে কোলে নিয়ে নিল, কারণ কি হাতে খড়ির এই একটা সময় যে জীবনের নতুন পদ নতুন অধ্যায় শুরু হয় একটা মেয়ে বা ছেলের জীবনে। আর এইদিকে তো আমি প্রচণ্ড খুশি ছিলাম আর প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ কি পিও প্রথম লিখতে চলেছে। তাকে আমরা এখনও পর্যন্ত অ আ বা কিছুই তার হাত ধরে লেখাইনি, ও এমনি যা পারে তাই করে, কিন্তু আমরা এখনও পর্যন্ত তার হাত ধরে লেখানো শুরু করাইনি। ওই স্কুলে যায়, স্কুলে গিয়ে পড়াশুনো হয়, এখনও লেখা শুরু হয়নি। এবার তার লেখার অধ্যায় শুরু হলো। সবাই আশীর্বাদ করো সে যেন জীবনে অনেক বড় হয়। আর এইদিকে সে যখন লিখছিল সে আবার মুখে মুখে উচ্চারণ করছিল, কারণ কি তার স্কুলে এগুলো শেখানো হয়েছে, সেই জন্য। সেই শুনে আমরা তো সবাই হাসছিলাম, সে এত কিছু জেনে গেছে। এটা একটা শর্ট ভিডিওও আছে, তোমরা পারলে দেখে এসো। এখানে একটা নতুন একটা দেখলাম রিচুয়াল, যেটার মধ্যে 1 টাকা পেন আর হলো কলম রাখা ছিল, সে কোনটা তুলবে, সে পেন তুলেছিল, জানো তো। তারপরে এই বাড়িতে আসার পর তার ঠাম্মির সঙ্গে একটু ঘুরতে গেছিলো, ফটো তুললো। আর এদিকে প্রচণ্ড হলো এক্সাইটেড পিও ঘোরার জন্য। পিওর সরস্বতী পুজোর দিনকে একদমই শরীরটা ভালো ছিল না, কিন্তু তার এনার্জি ছিল ভরপুর। সে তো ঘুরতে যাওয়ার নাম শুনলে এক পায়ে রাজি। আর এদিকে তার বাবার সঙ্গে এদিক ওদিক ঘুরছে। আর এদিকে তাকে যখন বলে একটু ভিডিও করব, তখনই তার নাটক শুরু হয়ে যায়। তারপরে আমরা চলে এসেছিলাম আমার বাপের বাড়ি। এই ফিশারিতে খুব সুন্দর, জানো তো, একটা বাগান আছে, সেখানে এত রঙের ফুল। সেখানে পিও তো এসে প্রচণ্ড খুশি, তার দাদানকে বলছে এদিকে চলো ওইদিকে চলো। তোমরা দেখলে বুঝতেই পারবে হাত ধরে কীভাবে টেনে টেনে চারিদিকে নিয়ে যাচ্ছে। ওই দেখো ওইদিকে চলো, তার দাদান বলছে চলো ওই দিক দিয়ে ঘুরে আসি, কিন্তু পিও যেদিকে বলছে ওইদিকে যেতে হবে। লাস্টে সে হাত ছেড়ে দিয়ে নিজে নিজেই ঘুরছে। কত সুন্দর না, রং বেরঙের ফুল দিয়ে বাগানটা ভরা। এখানে পিওর 2-1টা ফটোও তুলেছিলাম আর রিলসও বানিয়েছিলাম। আর দেখতে পেয়ে আমারও খুব ইচ্ছা ছিল, জানো তো, যেহেতু পিওর শরীরটাও ভালো ছিল না আর প্রচণ্ড রোদ উঠেছিল বলে বেশিক্ষণ থাকিনি। বাড়ির দিকে যাওয়ার পথে তার মামাম যাচ্ছে ঘুরতে, তার সঙ্গেও 2-1টা ভিডিও ফটো তুলে নিল, আর আমিও তাই করলাম। আর কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই বলো, এরকম ভিডিও চাইলে আবার দেবো।